কলকাতার তপসিয়ায় অবস্থিত তৃণমূলের হেডকোয়ার্টার বা তৃণমূল ভবন বলে পরিচিত যে পাঁচতলা বিল্ডিং, সেই বাড়িতেই এতদিন ধরে চলেছে পার্টির নানা কাজ। এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়, কখনো বা বিভিন্ন হেভিওয়েটরা সেখান থেকে তাদের বক্তব্য রেখেছেন। সাংবাদিক বৈঠক হয়েছে তৃণমূল ভবনে। সেই তৃণমূল ভবন এবারে খালি করা হচ্ছে। বিষয়টা কি? যদি কোনোটা কারোর পার্সোনাল প্রপার্টি হয় তাহলে তো হঠাৎ করে খালি করা বা সরিয়ে দেওয়া এই প্রশ্নগুলো আসে না। কিন্তু সেখানেই হচ্ছে বেশ খানিকটা মজার বিষয়। কি, কার আসলে তৃণমূলের পার্টি অফিস বা তৃণমূল ভবন আসলে কার, এটা নিয়েই এখন রাজ্য রাজনীতি বলতে পারেন একেবারে উত্তাল। আজকে সকাল থেকে এমন একটা ছবি সত্যি যেন একেবারে অবাক করার মতো। আমার সঙ্গে আমার কালিক রাহি রয়েছে, তবে রাহিকে আমি প্রথমে একটু ছবিটা দেখাতে বলবো। তৃণমূলের পার্টি অফিসের একদম সামনে রাহি রয়েছে। রাহি, যদি শুরুতে আমাদের একটু ছবিটা দেখাও। যে একদম শ্রেয়সী, দেখো তৃণমূল ভবন বলে এই পরিচিত যে এই যে বিশালাকার বিল্ডিং, একেবারেই তাই রাহি, আমরা দেখতে পাচ্ছি। একেবারে তাই শ্রেয়সী, রাহি। এই যে আমার পেছনে পেছনে রয়েছে তৃণমূল ভবন। এই হচ্ছে তৃণমূল ভবন। দাঁড়াও, ক্যামেরাটাকে যদি আমি ব্যাক ক্যামেরা করে ঘুরিয়ে দেখাই তাহলে আরো সুবিধা হবে। এই হচ্ছে সেই তৃণমূল ভবন, যে তৃণমূল ভবনে একাধিক এতদিন সাংবাদিক বৈঠক থেকে শুরু করে প্রশাসনিক বৈঠক হয়েছে। সেই তৃণমূল ভবন খালি করা হচ্ছে। যেভাবে রাজ্যের তৃণমূল কংগ্রেস তারা ধরাশায়ী হয়েছেন, তারপরে কিন্তু তাদের যে ভবন সেটাও একবার হাতছাড়া হতে চলেছে। এবং দেখতে পাচ্ছ যে দুটো সাইডে নীল সাদা রং ছিল একসময়, সেই নীল সাদা রঙের জায়গায় পুরো কি সাদা রং করে দেওয়া হচ্ছে। তো এমনটা বলা হচ্ছে যে তৃণমূল ভবন, তার তিনি একজন ডেকোরেটর মালিক অমিত, তার বা মন্টু ওরফে তার হচ্ছে যে এই তৃণমূল ভবন। এবং তার তৃণমূল ভবনেই কিন্তু তিনি কিন্তু কিন্তু একটা এখানে কথা বলো ভাড়া রাহি, দিয়ে এই যে রেখেছিলেন। মন্টু বা মনতোষ যার কথা উঠে আসছে, হুম। যে তৃণমূল ভবন তার কি করে হতে পারে? কোনো সাধারণ মানুষের সেটা কি করে হতে পারে তিনি তৃণমূল ভবনে? তিনি মন্টু তিনি আসলে কে? তার সঙ্গে যোগসূত্র কি? তিনি মন্টু, তিনি হচ্ছেন একজন ডেকোরেটরস মালিক, তার ভালো নাম অমিত। আহ, তিনি যেটা করতেন মডার্ন, তাদের ডেকোরেটরস এর নাম। এবং তিনি হচ্ছেন একসময় তৃণমূল কংগ্রেস, অর্থাৎ রাজ্য সরকার যখন তৃণমূলের ছিল, তখন সমস্ত তাদের যে ডেকোরেটিং এর কাজ, সেই কাজ কিন্তু তিনি বরাত পেতেন। এবং তিনি এই বাড়িটি তার ব্যক্তি মালিকানাধীন। এবং তিনি এই বাড়িটিকে ভাড়া দিয়েছিলেন। এবং ভাড়া দেওয়ার পরে তৃণমূল ভবনকে ভাড়া দেওয়া হয়েছিল এবং বলা হচ্ছিল যে 2025-এ সেই তৃণমূল ভবনের মেয়াদ কিন্তু শেষ হয়ে যাবে। কিন্তু অন্যদিকে তৃণমূল ভবনের যিনি ইনচার্জ, তিনি কিন্তু আজ একবারে স্পষ্টতই জানিয়েছেন যে এই যে তৃণমূল ভবন, সেই তৃণমূল ভবন তার ভেতরে আমরা এখন রয়েছি। এই তৃণমূল ভবন কিন্তু 2025 পর্যন্ত নয়, 2027 পর্যন্ত তার বরাদ রয়েছে, এমনটা তিনি দাবি করছেন। তিনি আমাদের সামনে একটু আগেই দাবি করে গেলেন। আহ, এর যে দোতলা তিনতলা, দেখো আমি একদম এর উপরে ওঠার চেষ্টা করছি। দোতলায় দোতলায় যখন আমরা আসবো, দোতলাটা হচ্ছে মিডিয়া সেন্টার হিসেবে কাজে কাজে লাগবে। দেখো, এই যে এই যে এখানে তৃণমূলের পোস্টার, এবং এই যে মিডিয়া সেন্টার বলে এখানে লেখা রয়েছে। এই মিডিয়া সেন্টার হিসাবে এই জায়গাটা কিন্তু কাজ চলতো। এবং এই যে দেখুন, সমস্ত যে পোস্টার, জয়েন এআইটিসি মিডিয়া সেন্টার ফর রেগুলার আপডেট, স্ক্যান হেয়ার, রেজিস্টার হেয়ার, এইসব, এটা ছিল হচ্ছে যে মিডিয়া সেন্টার। মিডিয়া সেন্টারের দরজা দেখায় যদি, দরজা কিন্তু বন্ধ, দরজা লক করা রয়েছে। এই দোতলায় মিডিয়া সেন্টার, তিনতলায় কিন্তু কনফারেন্স রুম ছিল। কনফারেন্স রুমেও কিন্তু একই অবস্থা আমরা দেখতে এসেছি একটু আগেই। আর একবার দর্শকদের দেখানোর জন্য আমি এখানে এলাম। এই যে তিনতলা, এটা হচ্ছে কনফারেন্স সেন্টার। এর ভেতরেই কিন্তু সমস্ত বৈঠক সেগুলো হতো, প্রেস কনফারেন্স হতো। এই যে দরজা, সেই দরজাও কিন্তু একেবারে বন্ধ রয়েছে। দোতলা তিনতলা, এক থেকে তিনতলা পর্যন্ত তৃণমূল ভবনের কাজে লাগতো। এবং এর উপরের তলাগুলি, সেগুলিও বিভিন্ন ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কাজের জন্য ব্যবহার করা হতো। যদি একদম উপরটায় যাই তাহলে কিন্তু, আচ্ছা, চারতলা, এই হচ্ছে চারতলার জায়গা। আমি তোমাকে দেখাচ্ছি যে কিভাবে খালি হয়েছে। আহ, এই যে একদম, এটা হচ্ছে ফাইনাল যে পাঁচতলা, এটাকেও কিন্তু কনফারেন্স রুম হিসাবে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হতো। আচ্ছা। হচ্ছে যদি কি একটু সেই ছবিটা দেখানো সম্ভব, বা তৃণমূল ভবনের একদম রং আগে কি ছিল এখন কি হলো, যদি এটা একটু তুলে ধরো দর্শকদের জন্য। একদম একটু বাইরে আসলে আমি তোমাকে দেখাতে পারবো। দেখতে পাচ্ছ এই যে বড় একটা লম্বা দড়ি দেখা যাচ্ছে। এই যে দড়ি দেখা যাচ্ছে, আহ
ক্যামেরাটা ঘোরালে দেখতে পাওয়া যাবে, এই যে দড়িটা দেখতে পাওয়া যাচ্ছে শ্রেয়সী, এই দড়ি ধরেই কিন্তু যারা রং করছেন তারা কিন্তু ওপরে উঠে কাজ করছিলেন। এবং দেখতে পাচ্ছ একদম সাদা নতুন রং করা রয়েছে। হ্যাঁ, এই সাদা নতুন রংটা কিন্তু এই এখনই করা হচ্ছে। এর আগে এটা কিন্তু যেরকম তৃণমূলের রং নীল সাদা, সেই নীল সাদা রং কিন্তু করা ছিল। আজ সেই রং কিন্তু মুছে দিয়ে একদম রং সাদা রং করা হচ্ছে। এবং এই যে তৃণমূল ভবনের ভেতরে যেমন সামনে যেরকম পতাকা রাখার, পতাকা তোলার জায়গা, তৃণমূলের যে পতাকা, দলীয় পতাকা, সেই দলীয় পতাকা তোলার যে জায়গা, সেগুলোও কিন্তু এখনো পর্যন্ত অ্যাজ ইট ইজই রয়েছে। যদিও তৃণমূল ভবনের ভিতরের যা অবস্থা পরিস্থিতি আগে আমরা যেমন দেখেছিলাম, এখন কিন্তু সেই পরিস্থিতির চিত্র কিন্তু একদমই বদলে গিয়েছে। যদিও যে ইনচার্জ এই তৃণমূল ভবনের, তিনি দাবি করছেন যে এরকম একটা ভুল তথ্য দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের সামনে এটাও ধরা পড়েছে যে তৃণমূল ভবন খালি হয়ে যাওয়ার ছবি। কিন্তু পুরো একটা কথা ভবন বলো রাহি, এই যে মন্টু সাহা বা ওরফে অমিত, তুমি যার নাম বলছো, ইনি তো মে মাসেই নোটিশ দিয়েছিল তৃণমূলকে যে তৃণমূল ভবন খালি করে দিতে হবে। এটা তো বিষয়টা তো একদমই একেবারে নতুন কিছু নয়, তাই সেক্ষেত্রে তো তিনি নোটিশ দিয়েছিলেন, কিন্তু ভবনের যে ইনচার্জ তিনি যা দাবি করছেন যে সেই নোটিশ, যেটা তাদের যে পুরাতন এগ্রিমেন্ট হয়েছিল, সেটা 2025 পর্যন্ত নয়, 2027 পর্যন্ত সেই এগ্রিমেন্ট হয়েছিল। কিন্তু 2027-এর সেই এগ্রিমেন্টের কাগজ হয়তো তিনি হারিয়ে ফেলেছিলেন, যে কারণে তিনি ভেবেছিলেন যে তার মেয়াদ শেষ হয়ে গেছে, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এই পুরো ভার্সনটাই কিন্তু আমরা এসে জানতে পারলাম। যিনি তৃণমূল ভবনের ইনচার্জ মনোজিৎ দা, ওরফে ট্যাপলা দা বলে যাকে সবাই চেনে, তার কথা শুনে কিন্তু আমরা, মানে তার কথাতেই আমরা এই বিষয়গুলো জানতে পারছি। তিনি বলছেন যে সেই মেয়াদ কিন্তু 2027 পর্যন্ত রয়েছে তাদের, সেই কারণে এই তৃণমূল ভবন এখনো তাদেরই রয়েছে। এবং তৃণমূলের যারা শীর্ষ কর্তারা রয়েছেন তারাও আর কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন, এমনটা কিন্তু তিনি দাবি করছেন। রাহি, এবং এই যে মন্টু সাহা, এই মন্টু সাহার সঙ্গে কি যোগাযোগ করা সম্ভব হয়েছে? মন্টু মন্টু সাহাকে সকাল থেকে প্রায় কম করে আমি নিজে ব্যক্তিগতভাবে 8 থেকে 10 বার ফোন করেছি, তিনি কিন্তু একবারও ফোনের কিন্তু উত্তর দেননি। এর আগেও আমরা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। এই মন্টু সাহা, তার যদি ব্যাকগ্রাউন্ডটা আমরা বলি, যেমনটা হচ্ছে যে আমাদের যিনি ইনচার্জ ছিলেন তিনি বললেন যে তিনি শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের না, তৎকালীন রাজ্য সরকারের সমস্ত কাজ, সে কাজগুলো কিন্তু তিনি কাজের তিনি মেয়াদ পেতেন, কাজের বরাত পেতেন। যা যা রাজ্য সরকারের সেই সময় যে সরকারি প্রজেক্ট গুলো ছিল, সরকারি প্রোগ্রাম ছিল, সব প্রোগ্রামের বরাত পেতেন। এখন দাঁড়িয়ে যখন নতুন সরকার বদলেছে, তখন নতুন সরকারের কাছে ভালো হওয়ার জন্যই তিনি হয়তো এইরকম বার্তা ছড়াচ্ছেন, এমনটা কিন্তু অভিযোগ করছেন তৃণমূল ভবনের যিনি ইনচার্জ তিনি। আমি আরেকবার একটু উপরে যাওয়ার চেষ্টা করবো। তৃণমূল ভবন